ঠিক আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। আল্লাহ যেন বলছেন তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে তো ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝতে হবে ঈমানে ভেজাল আছে, ঠিক করেন। কার কথা এটা ভাই বলেন? আল্লাহর কথা। একটু কথাবার্তা বললেন, আমি অল্পতে বিরক্ত হওয়ার কিছু নাই, খুব তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। আমরাও নিজেদেরকে মুত্তাকি মনে করি, সাহাবীরাও মুত্তাকি ছিলেন, পার্থক্য কি? কেন মিলাবো সাহাবীদের সাথে? কেন মিলাবেন? দেখেন, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না, বিবি দেয় না, বন্ধু বান্ধব দেয় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন এটা অন্যদের দেওয়ার দরকার নাই, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। দেখেন, প্রতিষ্ঠানগুলোতে, স্কুল কলেজ মাদ্রাসায় যিনি যেই সাবজেক্ট পড়ান, আচ্ছা বলেন তো ফাইনাল পরীক্ষায় ওই সাবজেক্টের পরীক্ষা তিনিই নেন না আরেকজন নেন? আপনার কলেজ ইউনিভার্সিটির কি সিস্টেম জানি না, বোর্ডের পরীক্ষা তো আরেকজনই নেয়, মাদ্রাসায় সাধারণ পরীক্ষাও ফাইনাল পরীক্ষা আরেকজন নেন। কেমন পড়লো এটা যেন অন্যদের দ্বারা যাচাই বাছাই হয়। তো আল্লাহর নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকওয়া শিখাইছেন নবী। আল্লাহ বলেন পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে, ওই পরীক্ষায় দেখছি ওরা পাস, সাহাবায়ে কেরাম তাকওয়ার পরীক্ষায় পাস। 26 নম্বর পারা কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ঠিক আছে, শোনো। তো সাহাবীর তাকওয়ার সাক্ষী কে দিয়েছেন ভাই?